এবং তৃণমূলকে আমি নিষিদ্ধ ঘোষণার দাবি করি, মমতা ব্যানার্জিকে জেলে পড়ার দাবি করি, না অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশন। আমার দুটো জিনিস আশা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আছে সিরিয়াল নাম্বার 36, সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ব্যক্তি জাজমেন্ট মানে শুনবেন বা তিনি সিদ্ধান্ত নেবেন। আমি অ্যাজ এ বিরোধী দলনেতা, অ্যাজ এ সিটিজেন অফ বেঙ্গল, আমার দুটো আশা। একটা হচ্ছে অতিরিক্ত শূন্যপদ যারা তৈরি করেছিলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে, চোরেদের মন্ত্রিসভা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা উচ্চ আদালত নেবেন, এটা আমি আবেদন করব, আশা করব। দ্বিতীয় হচ্ছে 5400 অবৈধ, আমার যেটুকু জানি, বাকি বৈধ, বৈধ অবৈধ আলাদা করেনি স্কুল সার্ভিস কমিশন, সেই জন্য বৈধরাও আজকে বলির পাঠা হয়েছে। যেহেতু চোরেদের বাঁচাতে হবে, সেই কারণে কাদের ওএমআর টাকা পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে বৈধ এবং যোগ্যদের তথ্য না। আমি আশা করব যোগ্য অযোগ্য এদের মধ্যে বাইফার্কেশন হবে এবং যোগ্যদের চাকরি সুরক্ষিত থাকবে, অযোগ্যরা জেলে যাবে, অথবা অযোগ্যরা কাদের টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের নামগুলো তদন্তকারী সংস্থার কাছে বলবে। আজকে মালদার সুজাপুরে মুখ্যমন্ত্রী সভা করলেন এবং নিজের দলের বিধায়কের জন্য প্রকাশ্যে মঞ্চ থেকে ক্ষমা চাইলেন। উনি ডেলি ক্ষমা চান, আবার ভোটের সময় বলেন আমার 42 জনই প্রার্থী, আবার যখন চোররা ধরা পড়ে তখন পার্থদা এসব করেছে আমি জানতাম না, শাহজাহান যে সব করতো আমি জানতাম না। এগুলো ড্রামা, উনার কোনো কথা লোক বিশ্বাস করে না। উনি কোন সভাতে 13 বছর কি কি উন্নয়ন করেছেন বলছেন। উনি বলছেন কেস করে চাকরি আটকানো হচ্ছে, পাবলিক সার্ভিস কমিশনে কেস নেই, চাকরি হয় না কেন? স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস নেই, চাকরি হয় না কেন? 3 লক্ষ পুলিশের ভ্যাকেন্সি পড়ে আছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে চাকরি হয় না কেন? ছোট রাজ্য ত্রিপুরা, একটাও পিটিটিআই পাস নেই, সবাইকে মানিক সাহার সরকার, ডক্টর মানিক সাহার সরকার চাকরি দিয়েছে। এখানে লক্ষ লক্ষ পিটিটিআই বিএড রাস্তায় ঘুরে বেড়ায় কেন? কেন 50 লক্ষ ছেলে বাইরের রাজ্যে মজুর খাটতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক নাম দিয়ে? এর উত্তর নেই। উনি যদি প্রথম নির্বাচনে লড়তেন তাহলে বোঝা যেত। 13 বছর এনাফ, 1.5 দশক। উনার কোন বক্তব্যে পজিটিভিটি নেই। মুসলমান এলাকায় গিয়ে এনআরসির ভয় দেখানো, হিন্দু এলাকায় এসে আবাসের লোভ দেখানো, এই কাজ করা ছাড়া উনি কোন কাজটা করেছেন? আর লক্ষ্মীর ভান্ডার ভয় বন্ধ হয়ে যাবে বলে মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দাও। আরে লক্ষ্মীর ভান্ডার সরকারি কর্মসূচি, মোদিজির যে স্কিম, আমরা তো 2021-এ জিততে পারিনি, 77-এ আটকে গেছি। ওরা 200 সিট পেয়েছে, আমাদের 148 দরকার ছিল। প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি মোদিজি বন্ধ করেছে পশ্চিমবঙ্গে, উজালার গ্যাস বন্ধ করেছে। কেন্দ্রের যে স্কিম থেকে বেনিফিট পায়, একজনেরও ক্ষতি হয়েছে। এটা করা যায়, কোন সরকার করতে পারে? সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল। সরকার নট ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি। নির্বাচন হয় প্রতীকের রাজনৈতিক লড়াইতে। নির্বাচনের পরে যেমন আমি 1,10,000 ভোট পেয়ে নন্দীগ্রামে জিতেছি, মমতা ব্যানার্জি 1,08,000 ভোট পেয়েছে। আমি তো আজকে সবার এমএলএ। 2,18,000 লোক এবং মীনাক্ষীর জামানত গেছিল, 6,200 ভোট পেয়েছে, তারও এমএলএ আমি, তাকে যারা ভোট দিয়েছে। এটাই তো ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন। তার মুখে কোনো পজিটিভিটি নেই, 13 বছরের কাজের তার যে যোগ বিয়োগের হিসাব সেটা নেই, কোনো দিশা নেই। 45টা সিটে লড়ে দেশে পার্লামেন্টে গিয়ে কি করবে? বলছে আমি ইন্ডিজোট করেছিলাম। তাহলে অধীর চৌধুরী তোমার বিরুদ্ধে বলছে কেন? আমি ইন্ডিজোট করেছিলাম, তাহলে বিমান বসু তোমার বিরুদ্ধে বলছে কেন? এখানে তোমার কংগ্রেসের প্রার্থী লড়ছে কেন কাঁথিতে? তমলুকে সিপিএম এর প্রার্থী লড়ছে কেন? দিশাহীন, উদ্ভ্রান্ত, মিথ্যা, মানুষকে সামান্য চটকদারি করে বিভ্রান্ত করার মরিয়া চেষ্টা। 3টা এজেন্ডায় উনি রাজনীতি করছেন। ভাইপোকে এস্টাবলিশ করা মানে পরিবারবাদ, দ্বিতীয় হচ্ছে সীমাহীন দুর্নীতি, লাইফস্টাইলকে ল্যাভিশ জায়গায় নিয়ে গেছেন, আকাশে থাকেন নিচে নামেন না, আর 3 হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি করে সনাতনীদেরকে আক্রমণ করা। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন
শাঁকা পলা সিঁদুর গলার কণ্ঠি তুলসী মঞ্চ শঙ্খ প্রদীপ এই বাংলা থেকে মুছে যাক। এই বাঙালিরা এটা মুছতে দেবে। আজকে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, যা দেখে মোদী অর্থর করে খাচ্ছে মমতা ব্যানার্জি বলছে। আমাকে না বলছিল, আমি কদিন আগে বলেছিলাম কাঁপছে শাহজাহান গ্রেপ্তার হবে। ইন্ডিয়া জোট নেই, শেষ হয়ে গেছে। এর উত্তরটা অধীর চৌধুরী বিমান বোস দিয়ে দিতে হবে, আমাকে দিতে হবে। শুভেন্দুদা, শাহজাহান প্রসঙ্গেই বলি, 400 সিট নেবে, কপালে দুঃখ আছে, মাপলার গেছে, এবার হয় ছুটি যাবে। শুভেন্দুদা, শাহজাহানকে নিয়ে বারবার তৃণমূলরা বলছেন যে তৃণমূলের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন। অন্যদিকে শাহজাহানের মতো লোকেরা দীর্ঘদিন ধরে নারী নির্যাতন চালিয়েছে, অস্ত্র উদ্ধার হলো এত বিপুল পরিমাণে, তাহলে এইরকম বাংলা বিরোধীদের বিসর্জন কবে দেবে তৃণমূল? এইরকম বাংলা বিরোধীদের বিসর্জন কবে দেবে তৃণমূল? দেবে না। 100 টাকা তুলে 75 টাকা কলকাতায় পাঠায় আর ভোটের সময় লুট করে। যারা ভোট লুট করে গুন্ডামি করে এখানে আপনি জেলা পরিষদের যদি অর্জুননগর বড়জের আড়গোয়ালের ফলাফল দেখেন, তার আগের বিধানসভা ভোটের ফলাফল যদি দেখেন, তাহলে দেখবেন আকাশের পাতা। তাতেই প্রমাণ হয়ে যাবে যে কেন্দ্রীয় বাহিনী না থাকলে রাজ্য পুলিশের নেতৃত্বে এবং রাজ্য সরকারে রাজ্য নির্বাচন কমিশনের আওতায় তৃণমূল ভোটের নামে কি করে। আমরা তো বলছি সব দলের এজেন্ট থাকা উচিত, সবাই নিজের ভোট গোপনে নিজের ইচ্ছা অনুযায়ী দেওয়া উচিত, তাতে যে ফলাফল হবে স্বীকার করা উচিত। আপনি যদি এই যেখানে দাঁড়িয়ে আছেন এই ব্লকে বা এই বিধানসভায় 19-এর ভোট, 21-এর ভোট আর 23-এর পঞ্চায়েত ভোটের ডিফারেন্সটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে শাহজাহান মডেল, সন্দেশখালী মডেল সর্বত্র তৃণমূল পশ্চিমবাংলায় চালিয়ে রেখেছে। এটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এবং তৃণমূলকে আমি নিষিদ্ধ ঘোষণার দাবি করি, মমতা ব্যানার্জিকে জেলে পড়ার দাবি করি, না অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশন। আনন্দপুরে আজকে যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে সে আবু খালেক, তিনিও হচ্ছেন পলাতক, তার সুইচ অফ। তার আত্মীয় একজন তৃণমূল সদস্য, সেও পলাতক, মমতা ব্যানার্জির বাড়িতে আছে, ওখানে যদি পুলিশ যেতে পারে। শুভেন্দুদা, আনন্দপুরে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে এক বিভৎস ছবি, মহিলা বিজেপি বিভৎস ছবি। বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা, এটা খুব লজ্জার। যেভাবে আমাদের মহিলা কর্মীর রক্ত দেখেছে গোটা দেশ শিউরে উঠেছে। স্মৃতি ইরানিজি কথা বলেছেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা টুইট করেছেন, গোটা ভারতবর্ষ নড়ে গেছে ওই ছবি দেখে। মমতা ব্যানার্জি সেম সেম সেম। কেতুগ্রামেও বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমা রেখে দেওয়া হয়েছে, পরিকল্পনা মাফিক বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, কি বলবেন? কেতুগ্রামে আমরা মোকাবিলা করব, এই জিনিস বেশি দিন চলে না। আগে বিহার ইউপি তো হতো, ওখানে খতম হয়ে গেছে, এখানেও বাংলায় যাবে, সময় লাগছে। বাংলা থেকে এরা যাবে। গণতন্ত্রে পেশি শক্তি, অস্ত্র শক্তি, অর্থ শক্তি শেষ কথা বলে না, মানুষই শেষ কথা। হাসনাবাদে যেখানে কৌটোবোমা বিস্ফোরণ হয়েছিল বলছে ফরেনসিক, সেখানে বলছে যে বিস্ফোরক জাতীয় কিছু ছিল বলে তারা বলছে। তো হাসনাবাদের যে বিস্ফোরণে আমি জানি না, তবে রাজ্য পুলিশের উপর কারো ভরসা নেই।